হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে এসআর টেকনোলজি হেল্পে স্বাগতম। আজকে দেখবো আমরা কিভাবে লাইভ শটের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি এবং দেখবো আমরা কিভাবে স্ক্রিনশট নেওয়ার সময় রেক্টেঙ্গেল নিতে পারি, বক্স আকারে দেখাতে পারি রেক্টেঙ্গেল দিয়ে, এবং অ্যারো চিহ্ন দিয়ে তীর চিহ্ন দিয়ে আমরা দেখাতে পারি, এবং সেখানে আমরা স্ক্রিনশটের মধ্যে টেক্সট লিখতে পারি। তার জন্য আমরা এখন চলে যাব স্ক্রিন রাইট শটটা ডাউনলোড করার জন্য। ডাউনলোড করার জন্য আমার গুগল ক্রোম আছে, আমরা যেটা দেখবো আমি সেটাতে চলে যাবেন। তার জন্য আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখান থেকে গুগল ক্রোমে ডাবল ক্লিক করবেন। তারপর সেখান থেকে এখানে সার্চ অপশনে, আর সার্চ অপশনে লিখবেন লাইট শট। সার্চ অপশনে লাইট শট লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, এখানে ক্লিক করবেন লাইট শটে। তারপর এখান থেকে লাইট শটের যে অফিসিয়াল ওয়েবসাইট, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ঢুকে যাবেন। এটাই অরিজিনাল ওয়েবসাইট, লাইট শট স্ক্রিনশট টুল ফর এমএস অ্যান্ড উইন্ডোজ। আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব, আমরা এখানে চলে আসবো। এখানে অপশন দেখতেছি ডাউনলোড লাইট শট ফর ফ্রি। আর এখানে দেখতেছি এটা আমরা একবার ডাউনলোড করার পর এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, আর কোনো ইন্টারনেট ব্যবহার লাগবে না। একটা কথা মনে রাখতে হবে, এটা যখন আমরা ডাউনলোড করব, যদি এখানে আমাদের ল্যাপটপ ও কম্পিউটার আমাদের যদি ভাইরাস থেকে থাকে এটা ডাউনলোড হবে না। যদি ল্যাপটপ ভাইরাস মুক্ত থাকে তাহলে এটা ডাউনলোড হবে লাইট শটটা। তার জন্য আমরা এখানে দুটো অপশন দেখতেছি, একটা দেখছি ডাউনলোড ফর উইন্ডোজ, যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য ডাউনলোড ফর উইন্ডোজ। আর একটা দেখতেছি ডাউনলোড ফর এমএসি, যারা অ্যাপল কোম্পানির ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে তাদের জন্য ডাউনলোড ফর এমএসি। তো আমি যখন উইন্ডোজ ইউজার, আমি দেবো এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করে দেবো। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে যে আমরা এখানে দেখতেছি এটা 1 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, কারণ এটা ছোট্ট একটা ফাইল, লাইট শটের ছোট্ট একটা ফাইল, তার জন্য এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা কেটে দেবো, তো আমরা এখন কেটে দেবো, কারণ এটা আমরা এখন ইনস্টলেশন করতে হবে। ইনস্টল করার জন্য আমরা এখন চলে যাব দিস পিসিতে। এখানে দিস পিসিতে আমরা ডাবল ক্লিক করব। তার জন্য আমরা এখানে ডাউনলোড অপশনে চলে যাব। এখানে আমরা ডাউনলোড অপশনে, এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশন থেকে আমরা সেট আপ লাইট শট এখানে ডাবল ক্লিক করব। ইনস্টলেশনের জন্য ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেট আপ লাইট শট দিয়ে, এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের পারমিশন চেয়ে নেবে, আমরা ইয়েস করে দেব। তারপর আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ লিখে ওকে প্রেসে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের লাইসেন্স এগ্রিমেন্টটা আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিয়ে নেক্সট ক্লিক করতে হবে, তাই আমি এখানে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এটা ইনস্টলেশন হয়ে যাবে। তারপর এখানে দেখতেছি আমাদের লাইভ শটের অরিজিনাল যেটা ওয়েবসাইট, সেখানে নিয়ে এসে বলতেছে থ্যাংক ইউ, লেটস স্টার্ট ইউজিং লাইভ শট রাইট নাও। এটা এখন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এটা আমরা এখন ফ্রি ইউজ করতে পারি, তার জন্য আমরা এখান থেকে পপআপটা কেটে আমরা এখন দেখবো কিভাবে আমরা লাইভ শটের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি। তার জন্য আমরা চলে যাব টাস্ক বারে, আমরা এখান থেকে টাস্ক বারে চলে আসবো। টাস্ক বারে আসার পর এখানে একটা শো হিডন নামে একটা আইকন থাকে, সবার এখানে দেখবেন। এখানে 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 দেখবেন শো হিডন নামে এখন এখানে ক্লিক করবেন। এখান থেকে এই যে এতে দেখতেছি আমরা, এটা হচ্ছে পাতার মতো একটা টুল ছিল, সেটা হচ্ছে আমাদের সেই স্ক্রিনশট নেওয়ার জন্য সে লাইভ শট। আমরা এখানে এটার মধ্যে ক্লিক করে দেবো। তো আমরা এটার মধ্যে এখন ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের একটা সিলেক্ট এরিয়া চলে আসবে। আমরা যেখানে স্ক্রিনশট নিতে চাই, আমরা যদি সেখানে দিই তাহলে আমরা স্ক্রিনশট নিতে পারবো। তার জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখাই। ফার্স্ট অফ অল আমি এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে এভাবে দিতে পারি। তো আমাদের এখন স্ক্রিনশটটা হয়ে যাবে। তারপর এখানে স্ক্রিনশটের মধ্যে আমি যদি কোনো কিছু লিখতে চাই আমি লিখতে পারবো। আমি যদি এখানে স্ক্রিনশটের মধ্যে কোনো কিছু লিখতে চাই আমি লিখতে পারবো। তার জন্য আমাদের এখানে টি নামে একটা অপশন দেখতেছি আমরা, যেটা ট্যাক্সকে ইন্ডিকেট করে। এই টি নামে অপশনে ক্লিক করে এখানে যদি আমরা যেখানে আমরা স্ক্রিনশট নিতে চাই এখানে দিই। তারপর যদি আমি কোনো কিছু লিখতে চাই, আমি দেখানোর জন্য কোনো কিছু লিখে নিচ্ছি জাস্ট এভাবে। আমি যে মাউসে যে চাকাটা রয়েছে সেটা যদি আমি পিছনের দিকে ঘোরাই, এই ট্যাক্সটা বড় হবে, এবং সামনের যদি এবং আমি যদি সামনের দিকে নিয়ে যাই তাহলে ট্যাক্সটা ছোট হয়ে যাবে। এখন দেখবো আমরা কিভাবে আমরা বক্স ব্যবহার করতে পারি, যেটা আমি এটা দেখাতে চাই দিস পিসিটা। এটা আমরা যেটা দেখানো উচিত আমি দেখাতে পারবো। তার জন্য আমরা এখানে দেখতেছি একটা রেক্টেঙ্গেল নামে অপশন আছে। এই বক্সের নাম হচ্ছে রেক্টেঙ্গেল। আমরা এই রেক্টেঙ্গেল অপশন একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সেটা বক্স আকারে দেখাতে পারি এভাবে। তারপর আমি যদি চাই এটাও দেখাতে চাই বক্সের মধ্যে, সেটা দেখাতে পারি। এভাবে আমরা রেক্টেঙ্গেল ইউজ করতে পারি।
এরপর আমরা যদি অ্যারো চিহ্ন দিয়ে এটা যদি ইন্ডিকেট করতে চাই দুইটা বক্সকে, তাহলে সেটাও দেখাতে পারি। তার জন্য এখানে তীরের মতো একটা অপশন দেখতেছি যেটা অ্যারোকে নির্দেশ করে। এই তীরের মতো অপশন আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চাইলে এটাকে এভাবে এভাবে ইন্ডিকেট করতে পারি। এটা চাইলে আরো ছোট বড় করা যায়। মাউসে মাউসের যে চাকাটা রয়েছে এটা যদি আমি পিছনের দিকে করে বড় হবে, সামনের দিকে সামনের দিকে যদি আমি নিয়ে যাই, এই যে চাকাটা রয়েছে এই অ্যারোটা এটা ছোট হয়ে যাবে। এখন এটা দেখবেন এটা ছোট হয়ে যাবে, তো এটা আমি ছোট করে নিয়েছি। বড় করতে পারবেন, এটা ছোট করতে পারবেন। কিভাবে অ্যারো চিহ্নটা বড় করবেন ছোট করবেন, তার জন্য যে চাকাটা রয়েছে এটা পিছনের দিকে ঘোরালে অ্যারো চিহ্নটা বড় করে দিতে পারবেন। যদি সামনের দিকে ঘোরান চাকাটা, তাহলে এটা ছোট করে দিতে পারবেন। তারপর এখন যদি এই স্ক্রিনশটটা আপনি সেভ করতে চান, তার জন্য এখানে একটা সেভ অপশন আছে, এটা হচ্ছে সেভের অপশন। এই সেভ নামে অপশনে যদি আমরা একটা ক্লিক করি, তারপর এটা আমরা সেভ করতে পারবো। আমি এটা ডেস্কটপে সেভ করতে চাই। আপনি যেখানে সেভ করতে চান সেই অপশনটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি ডেস্কটপে সিলেক্ট করি, তারপর এখান থেকে এখানে নাম দিতে পারি এটা। আমার এখানে স্ক্রিনশট ওয়ান আছে, এটাই থাক। আমরা যদি এখানে নাম চেঞ্জ করতে চান, এখানে নাম চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। এটা দেখতেছি আমরা এখন এটা নিয়েছিলাম, এটা এখানে চলে এসেছে। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি স্ক্রিনশটের উপর, আমরা স্ক্রিনশটটা দেখতে পারবো। এই যে স্ক্রিনশটটা আমরা এখন নিয়েছি, এই স্ক্রিনশটটা। সো এইভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি লাইট শটের মাধ্যমে। সো আমি এটা কেটে দিব। এখন কিভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কিউ ইউজ করে লাইট শটটা আমরা 1 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট নিয়ে আসতে পারি সেটা দেখাবো। তার জন্য আমরা আবার চলে যাবো টাস্ক বারে। প্রথমে আমরা যেভাবে গিয়েছি আমরা টাস্ক বারে আবার চলে যাবো শো হিডেন নামে আইকনে। আমরা শো হিডেন নামে আইকনে আবার চলে যাবো এখানে। তার জন্য আমরা যদি শো হিডেন নামে এখানে এখানে চলে যাবো। সেখান থেকে যে পাতার মতো যে অপশনটা রয়েছে, যে টুলসটা রয়েছে রাইট সাইডে, সেখানে আমরা রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর সেখান থেকে এখানে একটা অপশনস নামে একটা অপশন আছে, এই অপশনসে ক্লিক করব। অপশনসে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা দেখতেছি, তারপর সেখান থেকে আমরা দেখতেছি এখানে আমাদের একটা হট কিস নামে অপশন রয়েছে। এখানে একটা হট কিস নামে অপশন রয়েছে, আমরা হট কিস নামে অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটা শর্ট কি এখানে আমরা দিয়ে দিব। শর্ট কি দিয়ে দেওয়ার জন্য এখান থেকে আমি কন্ট্রোল শিফট এন্ড দিয়ে দিতেছি। কন্ট্রোল শিফট এন্ড। এই শর্ট এই এটা ইউজ করা হয় না তেমন, এই শর্ট কিটা তেমন ইউজ করা হয় না, তার জন্য আমি কন্ট্রোল শিফট এন্টার দিয়ে দিয়েছি। তারপর এখানে দুটো অপশন রয়েছে, জেনারেল হটকি, এই টিক মার্কটা দিয়ে দিবেন। এবার ইনস্ট্যান্ট সেভ অফ দ্য ফুল স্ক্রিন, এই টিক মার্কটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে অপশন ক্লিক করবেন। তারপর আপনি চাইলে এখন স্ক্রিনশট নিতে পারবেন কিবোর্ডের মাধ্যমে। এখন যদি আপনি যে শর্টকাটটা দিয়েছেন সেটা যদি দেন, তাহলে স্ক্রিনশটটা চলে আসবে। তার জন্য আমি এখন কিবোর্ড থেকে শর্টকাটটা ইউজ করবো। আমি কি দিয়েছিলাম, কি শর্টকাট কন্ট্রোল শিফট এন। তো আমি কন্ট্রোল শিফট এন দিলে আমার এখানে চলে আসছে। এখন স্ক্রিনশট আমি যেখানে চাই সেখানে নিতে পারবো, এভাবে নিতে পারবো। এখন যদি এখন এখানে আমি প্রথমে যেভাবে দেখেছি সেভাবে আবার নিতে পারবো। ধর এখানে লিখতে পারবো, রেক্টেঙ্গেল দিতে পারবো, অ্যারো চিহ্ন দেখাতে পারবো। এখন যদি এটা যদি আমি কেটে দিতে চাই, স্ক্রিনশট নিতে না চাই, তাহলে এখানে খরচ নামে একটা অপশন দেখতেছি আমরা। এই খরচ খরচ নামে একটা অপশন দেখতেছি, এখানে ক্লিক করলে এটা সেভ হবে না। আমি এখানে ক্লিক করে দেবো, তাহলে এটা সেভ হবে না। এভাবেই আমরা লাইট শটের মাধ্যমে স্ক্রিনশটটা নিতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।